স্বদেশী ভাই বলে? না জনাব না, ভুবন রায় বহুবার আমাদের রাজস্ব দেয়নি। নবাব আলীবর্দীকে পর্যন্ত সেই কাফেরের দরবারে খাজনার তাগিদায় যেতে হই। তবু দাদু সাহেব সেই কাফের হিন্দুকেই ভালোবাসত সিপাহসালার। হ্যাঁ জনাব, নবাব আলীবর্দীর সেই অনুগ্রহপুষ্ট ভুবন রায় আজ স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। আজ সে কাউকে গ্রাহ্য করে না। আপনি যদি তার অন্যায়ের উপযুক্ত শাস্তি না দেন, তাহলে অদূর ভবিষ্যতে ওই শয়তান হিন্দুই হয়তো এই বাংলার মস্তকে বসলেও বাংলার স্বাধীনতা যাবে না সিপাহসালার। হিন্দু মুসলমান বাংলা মায়ের দুই সন্তান আমাকে পথের ভিক্ষুক করে ভুবন রায় যদি এই বাংলার মসনদে বসে, তাহলে আমি সেই বাঙালি বন্ধুকে হাজার হাজার সালাম দিতে দিতে ওই পথের ধুলোয় নেমে যাব। তবু সাত সমুদ্র পারের বিদেশি শয়তানদের আমি তাবেদারি করব না। দেশি বিদেশির উপর সমান হওয়া উচিত জনাব। রাজার বিচারে পক্ষপাতিত্ব থাকা অন্যায় অসম, কিন্তু আমার বিচার স্বতন্ত্র সিপাহসালার। যারা এই দেশে জন্মেছে, এই দেশের জলবায়ুর সঙ্গে যাদের রক্তের সম্পর্ক, যারা বাংলার দুঃখে কাঁদে সুখে হাসে, তাদের সঙ্গে ওই বিদেশের কোনো তুলনা হয় না। এই বাংলার বাঙালি শত অপরাধী হলেও তারা আমার ভাই। আর ওই বিদেশি হেলিয়া সহস্র গুণের অধিকারী হলেও সে বিদেশে সে আমার দুশ্মন। জনাব এক সপ্তাহের মধ্যে অভিযোগ তদন্ত শেষ করুন। যদি ভুবন রায় অপরাধী হয়, তাহলে তাকে সসম্মানে নিয়ে আসবেন। আর যদি অপরাধী হয় তাহলে আমাদের গলার মিশিয়ে দেবে। যা আপনার হুকুম মনে থাকবে জনাব, মনে থাকবে। বিদেশি পশ্চিমবঙ্গশালার অশেষ করুণা, তাই দিকে দিকে তৈরি হচ্ছে গোপন ষড়যন্ত্র। নৌকা জাহাজ বোঝাই হয়ে দিনের পর দিন গোলা বারুদ আসছে এই বাংলার বুকে। আর বাংলার নবাব সুধা সুন্দরীতে গুলজার হয়ে আছে। কে তুই কাফের? আপনার গরিব প্রজা। তাই এখানে কেন দরবার নেই? দরবার আছে, কিন্তু নবাব আপনি হাজার হাজার গরিব প্রজা দিন রাত নীলকর সাহেবের অত্যাচার সহ্য করেছে। হাজার হাজার মা বোনের ইজ্জত তারা লুট করেছে। বাংলার পল্লী জীবন আজ বিদেশির জন্য বিপন্ন। আর সেই বাংলার ভাগ্য বিধাতা হয়ে আপনি দিন রাত সরাব আর সুন্দরীকে বেহুশ হয়ে আছে। বাংলার নগরীর কাছে কৈফিয়ত চাইতে তোমার ভয় করছে না যুবক? সত্য বলতে বাঙালি কোনোদিন ভয় করেনি আর করবেও না। নাম তোমার? রাজি। বাড়ি কোথায়? হুগলি জেলার গোয়াবাটি গ্রামে। ও ভুবনের জমিদারির লোক, তাই পোলার সুরটা বেশি রকমের ঝাঁঝ হলো। আচ্ছা বলো, কার বিরুদ্ধে তোমার নালিশ? প্রথম নালিশ আপনার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? বাংলার, বিহার, উড়িষ্যার দণ্ডপুরের মালিক আপনি, যাদের সুখ দুঃখের করে সংবাদ রাখতেন না। তোমার অভিযোগ যদি আমি অস্বীকার করি, নবাব আপনি স্বীকার করার না করা আপনার অভিযোগ। প্রমাণ দিতে পারো তুমি? একবার নয়, সহস্রবার। বেশ, তুমি একটা প্রমাণ দাও। আপনি দিবারাত্র শরাবের নেশায় বেহুশ হয়ে থাকেন। না যুবক না, দাদুর মৃত্যুর পর আমি শরাব কোনদিন স্পর্শ করিনি। নারীর সম্ভ্রমে মর্যাদা আপনি দেন না। আপনার ভয় বাংলার যুবতীরা সর্বদা সন্ত্রস্ত। কথা সত্য না যুবক না, বাংলা নারীদের আমি মাতৃজ্ঞানে সাজ সবের সালাম করি। অথচ আপনার কর্মচারীর দল দিনের পর দিন আপনার নামে কুৎসা রটনা করে প্রজাদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছে। বাঙালির মন দিয়েছে বিষাক্ত করে। এর সংবাদ কি চাহাপনা রাখে? রাখি যুবক, আমি রাখি। বাংলার পল্লী হতে শহর পর্যন্ত যেখানে আমার নামে চক্রান্ত হয়, সব সংবাদ আমার সর্বদা রাখতে হয়। কারণ বাংলার আজ বড় দুর্দিন। ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে বিদেশি পদলহীন কতগুলো বেঈমানের দল। আর বিদেশি নীলকরদের অত্যাচারে বাংলার বাঙালি বিব্রত, বাংলার সনাতন ধর্ম বিপন্ন। যাহাপনা কি সে সংবাদ পেয়েছে? পেয়েছি যুবক, আমি পেয়েছি। আর তার তদন্তের হুকুম দিয়েছে আমি ওই মির্জাফরকে। মির্জাফর আহার বিশ্রামের উৎসবে দুর্ভোগে সর্বত্রই মির্জাফর।
এবং আমার আত্মীয়, তাই রাজনীতির পুরোভাগে তাকেই আমি স্থান দিয়েছি যুবক। বিশ্বাস তো আমি তার উপরও করি না। হ্যাঁ বলো, নজব খা যে নারীর উপর অত্যাচার করেছে, কি নাম তো? বকুল। তুমি কে? আমি সেই অভাগীর ভাই, দারুণ জ্বালায় আপনার কাছে ছুটে এসেছি জনাব, আপনি বিচার করুন। যুবক, মা মরা বোনকে বুকে করে মানুষ করেছি, নিজে না খেয়ে খাইয়াছি, রোগ সজ্জায় সেবা করেছি। সেই বোন বড় হলো, কত আশা ছিল ভালো ঘর দেখে দিয়ে দেব, সব আশা ওই শয়তান নজাবটা নষ্ট করেছে। যুবক, আমার সেই প্রতি লক্ষ্মীবান লক্ষ্মী বোনটা সমাজের বিচারে আজ প্রতিতা। স্থির হও যুবক, স্থির হও। নজব খান শুধু তোমার ভগ্নির অপমান করেনি, আমার মা ভগ্নির অপমান করেছে। তুমি আজ যাও ভাই, তুমি আজ যাও, আমি নিজে সেই অপমানের প্রতিশোধ নেব। আজ আমি যাচ্ছি জাহাপনা, আবার আমি আসবো, যদি সুবিচার পাই আপনাকে জানাবো হাজার হাজার সেলা। আর যদি না পাই তাহলে মসনদটাকে ভেঙে চুরমার করে ছড়িয়ে দেবো বাংলার বুকে। আমরা গরিব, আমরা দুর্বল, আমরা অসহায়, আমাদের রক্ত মানুষের মশলা দিয়ে ধনীরা পাচার করে, আমাদের বাঁচার অধিকার গ্রহণ করে, যুগ যুগ ধরে ওরা অত্যাচারের চাবুক চালায়। কিন্তু আজ আর আমরা সহ্য করব না, আমাদের রক্ত আমরা গলা টিপে আদায় করব। সেলাম জনাব, সেলাম সেলাম। যুবক, হ্যাঁ, এইরকম মানসিকতা আজ আমি চাই, যারা অত্যাচারের সামনে মাথা নত করবে না, অন্যায় হুমকিতে ভয় পাবে না, যারা নিজের প্রাপ্য সেইভাবে আদায় করতে পারবে, সেই রকম মানুষ আজ এই বাংলার বড় প্রয়োজন। এই দুনিয়ার মালিক, এতদিন এই বাংলায় মানুষ এসেছে, এই মানুষ যদি বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্মাবে, সেদিন শত চেষ্টা করলেও আমার দেশের স্বাধীনতা হরণ করতে পারবে না। এই বাঙালি, এই বাংলার দরদি বন্ধু, এই বাংলার হতভাগ্য নবম সিরাজউদ্দৌলা তোমাকে জানাচ্ছে তাই হাজারো হাজারো সালাম, হাজারো হাজারো সালাম। মাটির ভিতরে হবে কেন বাধো দাদা কেন মাটির ভিতরে হবে কেন বাধো দাদা Oh,